নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিমকি। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দেব কালো জিরে, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 1 চামচ নিয়েছি জোয়ান, জোয়ানটা আমি হাতে ঘষে নিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু খাবার সোডা, দিয়ে দেবো নুন। নুনটা আন্দাজ বুঝে দিয়ে দিতে হবে, বেশি দিলেও ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো তেল, ময়দাটা ময়ান দিয়ে দেব। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে। ময়দাটা আমি একদম নরম করে মাখবো না, একটু শক্ত শক্ত করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে আবার আমি একটু ময়দাটা মেখে নেব। এবারে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় কাটবো, যেমন ভাবে আমরা রুটি বানাই সেইভাবে। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। চাপা দিয়ে কিছুক্ষণ জন্য আবার রেখে দেব। একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচ ময়দা, মিশিয়ে নেব। এটা আমি নিমকি বানানোর সময় ব্যবহার করব। গুলে নিয়েছি আর এবারে আমি নিমকিগুলো বানিয়ে নেব। একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়েছি, শুকনো ময়দা লাগিয়ে বেলে নেব। বেশি পাতলাও বেলবো না আর বেশি মোটাও বেলবো না, একদম মিডিয়াম সাইজ বেলে নেব। বেলে নিয়েছি। তেল আর ময়দার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, এবারে নিমকির আকারে বানিয়ে নেব। ভাঁজ করে নিলাম। একটু চেপে চেপে নেব আর বেলে নেব। আমি একটু বড় বড় করে বেলে নিচ্ছি। এই দেখুন, একটা বেলা হয়ে গেছে। আবার একটা বেলে নিচ্ছি। কয়েকটা নিমকিতে আমি প্লেনভাবে বেলে নেব আর কয়েকটাতে আমি ছিদ্র করে নেব। একইভাবে আমি তেল আর ময়দার পেস্টটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, ভাঁজ করে নেব। আর একটু চেপে চেপে দিয়েছি, তাই ধারগুলো
জোড়া লেগে যাবে। সব নিমকিগুলো আমার বেলা হয়ে গেছে, এবারে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে হালকা। এবারে নিমকিগুলো দিয়ে দিলাম। আমি একটা একটা নিমকি প্রথমে ভেজে নেব, যেহেতু আমার কড়াইটা ছোট আর নিমকিগুলো একটু বড় বড় করে বানিয়েছি। এক পাশে হয়ে গেছে, উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে সব দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা দিয়ে দিলাম। উল্টে নেব। নিমকির গায়ে ছিদ্র করা নেই বলে এইভাবে ফুলে উঠছে, যদি ছিদ্র করা থাকতো তাহলে এইভাবে ফুলে উঠতো না। আমি দু রকম নিমকি বানিয়েছি, একটাতে আমি ছিদ্র করেছি আর একটাতে ছিদ্র করিনি। এই দেখুন, এই নিমকিটাতে আমি ছিদ্র করেছি, এটা আমি ভেজে দেখাচ্ছি। এই দেখুন, এই নিমকিটা তেমনভাবে ফুলে যায়নি, যেমন প্রথমের নিমকিগুলো ফুল ছিল। এটাই লাস্ট নিমকি ভাজা, এটা ভাজা হলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, সব নিমকিগুলো ভেজে নিয়েছি। এই নিমকিগুলো 3-4 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচের বয়ামে ভরে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।